আমরা মানুষেরা আমরা স্বাভাবিকভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে বাহ্যিকতা নিয়ে ব্যস্ত থাকি। বাহ্যিক যা কিছু সেগুলোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং সেগুলোর অস্তিত্বকেই আমরা বড় করে দেখি, সেগুলো নিয়েই আমরা ব্যতিব্যস্ত থাকি। কিন্তু আমাদের চোখের আড়ালে এমন অনেক বিষয় থাকে যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কখনো সেটা আমাদেরকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমি আপনি টের পাই না বা এটা বোঝারও চেষ্টা করি না। মনে করেন একজন রোগাক্রান্ত হলো, তো যখন কেউ রোগাক্রান্ত হচ্ছে আমরা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। সেই মানুষটার চিকিৎসার জন্য আমরা আমাদের সাধ্যের ভিতর থাকা সব কিছু করছি। রোগ যত মারাত্মক হচ্ছে আমাদের ব্যতিব্যস্ততা ততটাই বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা এই বাহ্যিক রোগ ছাড়া আমাদের যে আরও অনেক রোগ রয়েছে সেগুলোর চিকিৎসা প্রয়োজন, যা আমাকে কখনো কখনো দুনিয়া এবং দুনিয়ার সাথে আখিরাতকেও নষ্ট করে দিচ্ছে। যেই রোগগুলো বাহ্যিক রোগ হয়তো আমার সর্বোচ্চ দুনিয়ার জিন্দেগির উপর প্রভাব ফেলতেছে, কিন্তু আভ্যন্তরীণ রোগগুলো কখনো কখনো দুনিয়ার উপরও প্রভাব ফেলে আর আখিরাত তো নষ্ট করেই ছাড়ে। তো এজন্য বাহ্যিক রোগের পাশাপাশি আমাদের মাঝে মধ্যে আভ্যন্তরীণ যে রোগ রয়েছে সেগুলোর প্রতি একটু লক্ষ্য করতে হবে, একটু খেয়াল রাখতে হবে। তো আভ্যন্তরীণ যত রোগ রয়েছে সেই রোগের ভিতর একটা গুরুত্বপূর্ণ রোগ এমন রয়েছে, যখন কোনো বান্দা সেই রোগে আক্রান্ত হয়, তো আক্রান্ত হওয়ার পরে স্বাভাবিকভাবেই দ্বীনের কাজগুলো তার কাছে অপছন্দনীয় হয়ে যায়। দ্বীন মেনে চলা, কোরআনের যে উপদেশ সেই উপদেশ গ্রহণ করা, কোরআনের যে বাণী, কোরআনের যে হিদায়েত সেই হিদায়েতকে সামনে রেখে জীবন পরিচালনা করা, এগুলো তার জন্য খুব কঠিন হয়ে যায়। অনুরূপভাবে কোরআনের সহজ কথাগুলো সে বুঝতে পারে না, সহজ কথাগুলো তার কাছে খুব কঠিন মনে হয়। তো এই যে অবস্থাগুলো, এই অবস্থাগুলো হয়ে থাকে আভ্যন্তরীণ একটা রোগের কারণে। সেই রোগটার নাম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কসওয়াতুল কলব। কসওয়াতুল কলব, কসওয়াতুল কলব কি? কসওয়াতুল কলব হলো হৃদয় কঠিন হয়ে যাওয়া। হৃদয় কি হয়ে যাওয়া? কঠিন হয়ে যাওয়া। হৃদয় কঠিন হয়ে যাওয়া মানে কি? এর অর্থ উলামা ইকরাম অনেক অর্থ করেছেন, সবগুলোই তার নিজের জায়গায় সঠিক। এক কথাই হিদায়েত থেকে হৃদয় দূরে থাকে। কোরআন সে তিলাওয়াত করে না, হয়তো যদি তিলাওয়াত করে তো এর উপদেশগুলো গ্রহণ করতে পারে না, এর দিক নির্দেশনাগুলো জীবনে বাস্তবায়ন করার মতো হিম্মত তার থাকে না। আল্লাহ তাআলা হৃদয়ের এই অবস্থা কোরআনের বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন। সূরা আল বাকারার আয়াত নম্বর 74-এ আল্লাহ তাআলা এটা বলেছেন সংক্ষেপে,
সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, অতঃপর সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, এরপরে তোমাদের হৃদয় আবার কঠোর হয়ে গেল। এরপরে বলতে এখানে আল্লাহ তাআলা সুম্মা শব্দ ব্যবহার করেছেন, তার মানে এর আগে বড় একটা অধ্যায় রয়েছে, দীর্ঘ একটা সময় রয়েছে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, তো সেই বিষয়টা কি ছিল এটা বোঝার জন্য একটু আগে থেকে জানতে হবে আমাদের। তো আমরা সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতের আগে যদি চলে যাই তাহলে দেখতে পাই যে আল্লাহ তাআলা সেখানে বনি ইসরাঈলদের ব্যাপারে আলোচনা করেছেন এবং তাদের প্রতি আল্লাহ তাআলা যে অনুগ্রহ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের ব্যাপারে আলোচনা করেছেন এবং তারা আল্লাহর নিয়ামতের প্রতি যে হটকারিতাপূর্ণ আচরণ করেছে, যে অবজ্ঞাপূর্ণ আচরণ করেছে, আল্লাহ তাআলা মান্না ওয়া সালওয়া দিয়েছে, বলছে মুসা আমরা এই এক খাবারে অভ্যস্ত হতে চাচ্ছি না, তুমি তোমার রবকে বলো আমাদের জন্য যেন পেঁয়াজ রসুনের ব্যবস্থা করে দেয়, এক খাবার খাবো না। তো এভাবে আপনারা যখন সূরা বাকারার একেবারে শুরুর দিক থেকে পড়বেন তো দেখবেন যে বনি ইসরাঈলদের প্রতি আল্লাহ তাআলা কত অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা সব অনুগ্রহের কথা ওদেরকে স্মরণ করে দিয়েছেন। এরপরে বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, এত কিছুর পরেও তোমাদের হৃদয় কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে, হৃদয় কঠোর হয়ে গেছে। হিদায়াতের বাণী যখন তোমাদের কাছে আসতেছে সেটা তোমরা গ্রহণ করছো না, সেটা গ্রহণ করা থেকে তোমরা দূরে থাকতেছো। তো আল্লাহ তাআলা এই ঘটনা আমাদের কেন বলতেছেন? আমাদের কেন বলতেছেন আল্লাহ তাআলা? যাতে করে আমরা একটা কিচ্ছা শুনতে পারি, একটা কাহিনী শুনতে পারি। এজন্য কোরআন কোনো কিচ্ছা কাহিনীর কিতাব নাই, তবে এতে বিভিন্ন ঘটনা আছে, কিচ্ছা কাহিনী আছে, আহসানুল কসাস আছে, সর্বোত্তম ঘটনা আল্লাহ তাআলা কোরআনে এনেছেন, কিন্তু এটা কোনো ঘটনার কিতাব নয়। কোরআনে ইতিহাস রয়েছে কিন্তু কোরআন কোনো ইতিহাসের কিতাব নয়। তো আল্লাহ তাআলা এই ঘটনা বলে আমাদেরকে দেখবেন যে কোরআনে এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে আসে নাই, বিভিন্ন জায়গায় এসছে। আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ব্যাপারে আলোচনা কোরআনের একাধিক জায়গায় আসছে। টোটাল ঘটনাটা আল্লাহ তাআলা এক জায়গায় এনে দিতে পারতেন, টোটাল বিষয়টা এক জায়গায় শুরু থেকে শেষ পর্যন্ত। মূসা আলাইহিস সালাম এবং ফিরাউনের ব্যাপারে আলোচনা কত সূরার ভিতর আসছে। সাতাশটা সূরার ভিতর আসছে প্রায়। এক জায়গায় এনে দিতে পারতেন না? অগুছালোভাবে না বলে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ঘটনাটা এক জায়গায় এনে দিবেন না। আল্লাহ তাআলা ঘটনা বর্ণনার ইচ্ছা করেন না এখানে মৌলিকভাবে। আল্লাহ তাআলা এই ঘটনাগুলোকে সামনে রেখে আমাদেরকে উপদেশ দিতে চেয়েছেন, যার কারণে যেখানে ঘটনার যে অংশটুকু বিশেষভাবে উপদেশের জন্য উপযোগী সেখানে সেটুকু আল্লাহ তাআলা এনেছেন। তো আল্লাহ তাআলা এখানে তাদের সব কিছু উল্লেখ করে আবার বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক। এটা বলে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে আল্লাহর নিয়ামত শুধু তারা প্রাপ্ত হয় নাই, বরং তোমরাও আল্লাহর নিয়ামত প্রাপ্ত হচ্ছ, তোমরাও আল্লাহর নিয়ামত পাচ্ছ। প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে তুমি আল্লাহর নিয়ামত পাচ্ছ। এমন একটা মুহূর্ত নাই যে এই মুহূর্ত আমার উপর আল্লাহর নিয়ামত নাই। আমি সুস্থ থাকি, অসুস্থ থাকি, আমি বেঁচে আছি তো আল্লাহ তাআলার নিয়ামত নিয়েই বেঁচে আছি। আর আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের প্রতি বান্দার কর্তব্য হচ্ছে তার শুকরিয়া আদায় করা। আর শুকরিয়া শুধুমাত্র মৌখিক নয় যে আমি মুখে আলহামদুলিল্লাহ বললাম আর শুকরিয়া আদায় হয়ে গেল, বরং শুকরিয়ার একটা বাস্তব বিষয় হচ্ছে আমলি বাস্তবায়ন করা। আমলের মাধ্যমে সেই শুকরিয়া
সেই নিয়ামতের যে কৃতজ্ঞতা সেটা আমলের মাধ্যমে প্রকাশ করা। আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, তো এই সুস্থতার নিয়ামত শুধু আলহামদুলিল্লাহ বলে আদায় করা না, বরং আল্লাহ তাআলা আমাকে যে সুযোগ দিয়েছেন তার ইবাদত করার, যে ইবাদতটা আমি যদি অসুস্থ হয়ে যাই আমার জন্য সহজসাধ্য হবে না। আমার মাজায় যদি সমস্যা হয়ে যায় তখন আমার রুকু এবং সিজদাটা পরিপূর্ণভাবে আদায় করতে আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। আমি যদি জ্বরাক্রান্ত হয়ে যাই তো আমার আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে সমস্যা হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত এমন রয়েছে যে অধিকাংশ মানুষ বা বেশিরভাগ মানুষ বা বহু মানুষ সেই নিয়ামতের ব্যাপারে উদাসীন। এটাকে আল্লাহর নিয়ামতই মনে করে না অনেক সময়। এক নম্বর কি আসিহাত, সুস্থতা। দ্বিতীয় নম্বর আল ফারাগ, অবসর সময়। আপনার যখন কর্মব্যস্ততা বেড়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অবসর সময়টা কত বড় নিয়ামত ছিল। কিন্তু আমরা অবসরটা বিভিন্ন কাজে, গুরুত্বপূর্ণ নয় গুরুত্বহীন কাজে আমরা কাটিয়ে দিই। প্রত্যেকে নিজের জায়গা থেকে চিন্তা করি যে আমি অবসরটা কিভাবে কাটাচ্ছি। গত সপ্তাহের থেকে এই সপ্তাহ পর্যন্ত মাঝে আমার কত সময় ছিল অবসর, যখন আমার বাহ্যিক কোনো কাজ ছিল না, কিন্তু আমি কি করেছি? এখন তো অনেক সহজ হয়ে গেছে। এখন তো আপনার আলাদাভাবে বসতে হয় না অনেক সময়, যে আমি একটু পড়াশোনা করব আমাকে আলাদাভাবে চেয়ার টেবিলে বসতে হচ্ছে, এত সহজ হয়ে গেছে। কিন্তু এরপরেও যদি আমি হিদায়াতের কাছে না আসি, কোরআনের কাছে না আসি, আমি সুন্নাহর কাছে না আসি, তো আমি আল্লাহর কাছে জবাব দেবো কি? আপনি অফিসে অবসর বসে আছেন, সেই সময়টুকু আপনি বসে জ্ঞান অর্জন করতে পারেন। আপনাকে আলাদাভাবে কি করতে হয় না, আলাদাভাবে চেয়ার টেবিল নিয়ে বসার প্রয়োজন হয় না। আল্লাহ রাসূল বলেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, বহু মানুষ এই দুইটা নিয়ামতের ব্যাপারে উদাসীন। একটা হচ্ছে সিহাত, সুস্থতা, আর একটা হচ্ছে ফারাগ, আমাদের অবসর সময়। তো আমরা প্রত্যেকেই আল্লাহর নিয়ামতের মাঝে আছি। তো আল্লাহর নিয়ামতের প্রতি আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ তাআলা এজন্য আমাদের সতর্ক করছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, যে এত কিছুর পরে বনি ইসরাইল এদের কি হয়ে গেল? হৃদয় কঠোর হয়ে গেল। এখন এই কঠোরতা আল্লাহ বলছেন কোন পর্যায়ে পৌঁছে গেছিল? ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া, সেটা পাথর বা তার থেকেও কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, যেটা সূরা আজ-জুমার আয়াত নম্বর 22, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যে হৃদয়গুলো আল্লাহর স্মরণ থেকে কঠিন হয়ে গেল সেই হৃদয়ের জন্য দুর্ভোগ। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেই হৃদয় কঠোর হয়ে গেল তাদের জন্য রয়েছে দুর্ভোগ। উলাইকা ফি দালালিন মুবিন, আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে তারা স্পষ্ট গুমরাহির ভিতর রয়েছে, সুস্পষ্ট গুমরাহির ভিতর রয়েছে। কারা? যাদের হৃদয় কঠিন হয়ে গেছে। লম্বা চওড়া আলোচনা রয়েছে, আমি শর্ট করে টোটাল আলোচনা একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যে বললেন যে আল্লাহর স্মরণ থেকে তাদের হৃদয় কঠিন হয়ে গেছে, এ কথার অর্থ কি? উলামা ইকরাম তাফসিরে কুরতুবির ভিতর এবং বিভিন্ন তাফসিরে কিতাবের ব্যাপারে আলোচনা আসছে। একটা অর্থ হচ্ছে যে আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে তা থেকে যে উপদেশ, সেই উপদেশ গ্রহণ থেকে তাদের হৃদয় কঠিন হয়ে গেছে, এর উপদেশ গ্রহণ করছে না। হয়তো সে পড়ছে বা শুনছে কিন্তু শুনছে না এবং পড়ছে না, পড়ছে কিন্তু পড়ছে না, শুনছে কিন্তু শুনছে না। এর মানে কি?
যেভাবে শোনা দরকার সেভাবে শুনছে না, কোরআনটা যেভাবে পাঠ করার দরকার, যেভাবে পড়ার দরকার, যেভাবে তেলাওয়াত করার দরকার সেভাবে করছে না, অথবা কোরআনের কাছেই আসতেছে না, ইসলামের কাছেই আসতেছে না, সুস্পষ্ট বিভ্রান্তির ভিতরে ঘুরপাক খাচ্ছে। আপনি যদি আপনার নিজের দিকে তাকান, আমি যদি আমার নিজের দিকে তাকাই, এই জাতীয় রোগ দেখতে পাবো। শুধু তাই নয়, আপনি যদি সমাজের দিকে তাকান, আপনি কিছু মানুষ দেখতে পাবেন আল্লাহ তাআলা তাদেরকে বিবেক দিয়েছেন। বিবেকটা যদি সামান্য ব্যবহার করে তাহলে সে বুঝতে পারবে যে তার যে অবস্থান, সেই অবস্থানটা স্পষ্ট বিভ্রান্তিকর। মাঝে একজন একটা টকশো আলোচনাতে আলোচনা করতে যে আর একজনকে বলছে যে আপনি কি মনে করেন যে মানুষের উপর কোনো নির্ধারিত একটা সিস্টেম চাপিয়ে দেওয়া উচিত? মানে সে মৌলিকভাবে শরিয়া শব্দটা ব্যবহার করছে না, কিন্তু বোঝাতে চাচ্ছে যে মানুষের উপর শরিয়াকে চাপিয়ে দেওয়া এটা কি উচিত? তো তার কাছে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি মদিনা রাষ্ট্রকে কোন দৃষ্টিকোণ থেকে দেখেন, খুবই ভালো। তো মদিনা রাষ্ট্র পরিচালিত হয়েছিল কিসের মাধ্যমে? শরিয়ার বাহিরে কোনো কিছু দিয়ে? ইসলামের কোনো ব্যাপারে কোনো কুফরি শক্তির সাথে আতাত করে, এমন আতাত যার কারণে ইসলামের কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়েছে, এমন কোনো বিষয় ছিল? এমন কোনো চুক্তি ছিল? ছিল না। তো যে প্রশ্নটা করছে তাকে যদি উল্টো প্রশ্ন করা হয় যে আপনি যে বলতেছেন যে একটা বিষয় চাপিয়ে দেওয়া উচিত নয়, এটা কেন? তো তখন সে বলবে যে একটা সেকুলার রাষ্ট্রে কখনো এমন হতে পারে না। কেন? সেকুলার রাষ্ট্রে এমন হতে পারে না কেন? তাহলে কি সেকুলার ব্যক্তির মানে আমার পোশাকটা কেমন হবে এটা কি একটা সেকুলার রাষ্ট্র নির্ধারণ করে দিবে? আমাদের সমাজে এমনটা ঘটছে না? আমাদের সমাজে ওই ব্যক্তির সামনে দৃষ্টান্ত আছে যে বোরকার কারণে হেনস্থার শিকার হতে হচ্ছে, তাহলে একটা সেকুলার রাষ্ট্র কেন এটা করতেছে? এদেরকে আল্লাহ তাআলা হিদায়াত থেকে দূরে রাখছেন, ওদের কর্মের কারণে, ওদের চিন্তার কারণে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। এটা পাথর বা তার থেকেও কঠিন হয়ে গেছে। আয়াতগুলো দেখে নেবেন, আয়াতগুলোর ভিতর লম্বা চওড়া আলোচনা আসছে। এখন হৃদয় কঠিন হয়েছে কি হয়নি আমারটা, এটা আমি বুঝবো কি করে? সামনে তিনটা পয়েন্টের উপর কথা বলবো। এক হচ্ছে যে আমার হৃদয় কঠোর হয়েছে কি হয় নাই, এটা আমি বুঝবো কি করে? হৃদয়গুলো কঠোর হয় কোন কারণে, এবং যদি কঠোর হয়ে যেয়ে থাকে তাহলে এর ইলাজ কি, এর চিকিৎসা কি? তো প্রথম কথা হচ্ছে যে আমি বুঝবো কি করে যে আমার হৃদয় কঠোর হয়েছে কি হয় নাই। এর এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমাদের ভিতর অলসতা চলে আসা, আল্লাহর দাসত্বের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আমাদের ভিতর অলসতা চলে আসা। সেই সাথে সাথে বাহ্যিকভাবে হৃদয়ের যে প্রশান্তি, সেই প্রশান্তিটা দূর হয়ে যাওয়া। আপনি হয়তো বলবেন না আমি তো খুব ভালো আছি, আমি বিভিন্ন ফানি ভিডিও দেখতেছি, আমি খুব প্রশান্তিতে আছি।
কিন্তু এসব কিছু সত্ত্বেও যে এগুলো আপনার কাছে ভালো লাগে না, হৃদয়ের ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে, এটা আপনি অনুভব করেন? এটা কখনো কখনো অনুভব করেন কি? হৃদয়ের ভিতর এক ধরনের অস্থিরতা। আমরা বাহ্যিকভাবে এটাকে মনে করি যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা একটা সাধারণ বিষয় না, এটা সাধারণ বিষয় না। এটা হৃদয় কঠিন হয়ে যাওয়ার একটা লক্ষণ। হৃদয় কঠিন হয়ে যাওয়ার আরেকটা লক্ষণ হচ্ছে যে কোরআনের বিভিন্ন উপদেশ আপনি জানবেন, আপনি শুনবেন, কিন্তু সেগুলো আপনার অন্তরের উপর বা আমার অন্তরের উপর সেগুলো কোনো ধরনের প্রভাব ফেলবে না। যে বিষয়গুলো বলছি আমরা, এই বিষয়গুলো আপনি যখন কোরআন তিলাওয়াত করছেন অথবা শুনছেন, নিজের অবস্থার সাথে এটা মিলাতে হবে, তাহলে বুঝতে পারবেন যে আমি আপনি রোগাক্রান্ত কিনা, আমি আপনি এই রোগে আক্রান্ত কিনা, আমার আপনার চিকিৎসার প্রয়োজন কিনা। এক নম্বর কি বলেছি? যে কোরআনের ধারে কাছে আসি না, অথবা আসলেও কোরআনের উপদেশগুলো আমাকে অনুপ্রাণিত করে না, আমার উপর প্রভাব বিস্তার করে না। এটা আরেকটা। অনুরূপভাবে দুনিয়ার প্রতি আমার আসক্তিটা কোন পর্যায়ে? এমন পর্যায়ের আসক্তি কিনা যে আমি হালাল হারাম এই বাছবিচার আমার ভিতর নাই, হালাল হারামের এই বাছবিচার আমার থেকে উঠে গেছে। আমি জানছি যে আমি যে পর্যায়ের উপার্জন করছি বা যে পথে উপার্জন করছি এটা হারাম, এরপরও এই বিষয়গুলো আমার উপর কোনো প্রভাব বিস্তার করছে না, আমি এটার প্রতি একেবারেই ভ্রুক্ষেপ করছি না। আমার অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে কিনা? কারণ মৌলিকভাবে এগুলো আপনি আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন। কারণ আপনার একটা হিসাব হয়ে গেছে যে আমি এখানে বড় অঙ্কের একটা বেতন পাচ্ছি, এখন যদি এগুলো ছেড়ে দিয়ে যদি স্বল্প কিছুর বিজনেস আমাকে করতে হয়, ব্যবসা করতে হয়, বা ছোটোখাটো কোনো চাকরি করতে হয়, তো আমি যে লাইফ মেনটেন করে চলছি আমি এটা পারবো না, যে লাক্সারিয়াস একটা জীবন আমি উপভোগ করছি আমি আর পারবো না সেটা। তো এই অবস্থায় মৌলিকভাবে আমরা পৌঁছেছি কিসের কারণে? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক। হৃদয় কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। আমরা মিলানোর চেষ্টা করব। হৃদয়ের থেকে ঈমানের আলো নিভে যাওয়া, ঈমানের বিষয়গুলো আমাদের কাছে এখন আর গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, এমন অবস্থায় পৌঁছে গেছে। আমার কাছে শরিয়ার দাবিগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, ইসলামের দাবিগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ না, অথবা আমি এমন একটা উদার চিন্তাভাবনার ভিতর আবদ্ধ হয়ে গেছি যে সেই উদারতার সাথে ইসলামী শরিয়াতের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এমন এক উদারতার ভিতর চলে গেছি আমি, যেই উদারতার ভিতর যাওয়ার পরে হিজাবের বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, যেই উদারতার ভিতর যাওয়ার পরে শরিয়ার বিষয়গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, বা আমি ইসলামী শরিয়ার কথাগুলো খুব স্ট্রংভাবে বলতে পারছি না। এই যে অবস্থাগুলো, এই অবস্থাগুলো মৌলিকভাবে আমাদের জন্য খুবই ক্ষতিকর। এই রোগাক্রান্ত মানুষগুলো কখনো কখনো সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ান, যদি এমন পর্যায়ের মানুষেরা কখনো নেতৃত্বের আসনে চলে যান, তখন এই মানুষগুলো আমাদের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়ান। আল্লাহ তাআলা এই জাতীয় ফিতনা থেকে আমাদের হেফাজত করেন। হৃদয় অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়া, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়া হৃদয় বিভিন্ন সময় সে উদ্বিগ্ন হয়ে পড়ে,
সামান্য একটু ঝড় ঝাপটা দেখে, মারাত্মক কোনো কিছু না, এমনকি সেখানে কোনো আশঙ্কাও নাই, দেখা যাচ্ছে সে ভয়ে যে আমি দাড়ি রাখলে আমাকে এখন বিভিন্ন ট্যাগ দিতে পারে, ও দাড়ি কেটে ফেলতেছে বা দাড়ি ছোট করে ফেলতেছে। তো এগুলো হৃদয়ে কি হয়ে গেছে, আরো বড় কোনো গুনাহের কারণে এই গুনাহগুলো তার কাছে সহজ হয়ে গেছে। তো মৌলিকভাবে এগুলো হচ্ছে আমাদের হৃদয়গুলো রোগাক্রান্ত হওয়ার লক্ষণ। এক কথাই আপনি বুঝে নেন যে শরিয়া পালনের ব্যাপারে, দিন পালনের ব্যাপারে আমাদের যত ধরনের উদাসীনতা, যত যা কিছু রয়েছে, যত বিভ্রান্তি রয়েছে, এই সব কিছুর মূলে রয়েছে কি, আমাদের হৃদয়ের কঠিন হয়ে যাওয়া, হৃদয়টা কঠিন হয়ে যাওয়া। এখন হৃদয় কঠিন হয় কোন কারণে? আমরা তো এই লক্ষণগুলো প্রত্যেকে নিজের সাথে মিলানোর চেষ্টা করেছি, সমাজের সাথে মিলানোর চেষ্টা করছে। এখন আমাদেরকে কি নিজেকে কি রোগাক্রান্ত মনে হচ্ছে? হ্যাঁ, নিজেদেরকে কোনো ক্ষেত্রে কি রোগাক্রান্ত মনে হচ্ছে? তো রোগাক্রান্ত মনে হলে এখন চলেন আমরা যে এই রোগের কারণগুলো কি কি, আমি কি কি এমন কাজ করেছি যার কারণে আমি এই রোগাক্রান্ত হয়ে পড়েছি। আমি ইনশাআল্লাহ বিস্তারিতভাবে এটা লিখে দিব, কারণ আপনি যদি এই কারণগুলো না জানেন তাহলে আবারও হয়তো রোগাক্রান্ত হতে পারেন, অথবা রোগটা আরও কি হতে পারে, মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে। এই রোগগুলো কখনো কখনো এমন পর্যায়ে চলে যায়, সেই পর্যায়টাকে আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম। এটা হলো রোগের একেবারে চূড়ান্ত পর্যায়ে, ওই যে ক্যান্সারের একেবারে ফোর্থ স্টেজ, একেবারে শেষ পর্যায়ে। তো ওই পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে অপারেশন ছাড়া আর কোনো কি থাকে না, আর কোনো ট্রিটমেন্ট থাকে না। অপারেশন করে ওই রোগাক্রান্ত অন্তরটা কি করতে হয়, দেহ থেকে আলাদা করে ফেলতে হয়। আল্লাহ রাসূল সেটা করেছেন, মদিনাতে যাওয়ার পরে আল্লাহ রাসূল সেটা করেছিলেন। বদরে একটা অপারেশন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপারেশনের মাধ্যমে আবু জাহেল নামক এই সমাজের পচে যাওয়া এই অঙ্গটাকে কি করে দিলেন, এটা কেটে ফেলে দিলেন। কারণ ওটা ওই যে একেবারে লাস্ট স্টেজে এসে পৌঁছে গেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিমের পর্যায়ে পৌঁছে গেছে। যার কারণে এখন ও যদি এই দেহের সাথে লেগে থাকে তাহলে ওর প্রভাবে আরও বেশি কি হয়ে গেছে, আরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। এই জন্য অপারেশনের মাধ্যমে কি করা হয়েছে, সেগুলোকে দেহ থেকে আলাদা করা হয়েছে। যাদের ওই পর্যায়ে যায় নাই কিন্তু মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছিল, দীর্ঘ সময় নিয়েছে, এরপরে আস্তে আস্তে কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আর যাদের রোগ ওই পর্যায়ে মারাত্মক আকার ধারণ করে নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একেবারে প্রথম পর্যায়ে কি করে নিয়েছে, ঈমান গ্রহণ করে নিয়েছে। কারণ তাদের হৃদয়গুলো ওইভাবে নষ্ট হয়ে যেতে পারেনি। এখন আমরা জানবো যে ঠিক কি কি কারণে আমাদের হৃদয়গুলো কঠোর হয়। দেখবেন যে এগুলোর সাথেও আমাদের বিষয়গুলো মিলে যাচ্ছে। এক নাম্বার হলো লাগাতার গুনাহে লিপ্ত থাকা। লাগাতার গুনাহে লিপ্ত থাকা এটা বলছি না আমি, মানুষ গুনাহ করে, গুনাহ করবে, মানুষের দ্বারা গুনাহ হবে, কিন্তু লাগাতার গুনাহের ভিতর লিপ্ত থাকা এটা মারাত্মক সমস্যা। যে গুনাহের দেখা মিলছে কিন্তু তওবার সাথে তার কোনো দেখা মিলছে না, এই পর্যায়টা মানুষের জন্য খুবই কঠিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলছেন, ইভেন আল্লাহ তাআলাও কোরআনের ভিতর বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, যে তাদের হৃদয়ের উপর কি পড়ে গেছে, রান পড়ে গেছে।
মরিচিকা পড়ে গেছে। এটা কখন হয়েছে? এটা বোঝার জন্য হাদিসের দিকে যেতে হবে যে যখন বান্দা গুনাহ করছে তার হৃদয়ে একটা কালো দাগ পড়ছে। হৃদয়টা ছিল একেবারে স্বচ্ছ শুভ্র, গুনাহ করছে কালো দাগ পড়ছে, গুনাহ করছে কালো দাগ পড়ছে, তওবা করছে ওই কালো দাগ পড়ছে, তওবা করছে ওটা কি হয়ে যাচ্ছে? উঠে যাচ্ছে। কিন্তু এটা পড়তে 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 যখন অর্ধেকের বেশি হয়ে যাচ্ছে তখনের পর্যায়টা কি হয়? ওই কালো দাগের একটা প্রভাব থাকে, সাদা দাগের একটা প্রভাব থাকে। সাদা দাগ আপনাকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করতেছে আর কালো দাগগুলো খারাপ কাজের প্রতি টানতেছে। এখন যে জিতে যাচ্ছে আপনি তারটা মেনে নিচ্ছেন। সাদার প্রভাব যদি বেশি থাকে তাহলে এটা আপনাকে ভালো কাজের দিকে নিয়ে যেতে পারে, আর যদি কালোর প্রভাব বেশি থাকে তাহলে ওই সাদার উপর কালো বিজয়ী হয়ে যায়, সে কি করবে? গুনাহের দিকে টেনে নিয়ে যাবে। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন এটা। আবার কিছু নফসের ব্যাপারে নফসে মুতমাইন্না এর অবস্থা কিন্তু এরকম না, এই নফস কিন্তু আপনাকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করবে না। কিন্তু যখন এটা একেবারে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে বা কালোর প্রভাবটা বেশি হয়ে গেছে, তখন সে কি করবে? খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এটা গুরুত্বপূর্ণ যে এই রনটা কেন পড়লো, মরিচিকাটা কেন ধরলো। আল্লাহ বলছেন মা কানু ইয়াকসিবুন, এটা তাদের হাতের কামাই, এটা তাদের কর্মের জন্য, ওরা যা করেছে ওদের কর্মের জন্যই ওদের হৃদয়ের উপর কি পড়েছে? মরিচিকা পড়েছে। এরপরে এটা হলো এক নাম্বার। তাহলে আমাদের কি করতে হবে? গুনাহ হলে গুনাহ হবে, কিন্তু গুনাহ সাথে সাথে কি হতে হবে? গুনাহের সাথে সাথে তওবা করতে হবে। এমনকি এক অপরাধ থেকে যদি আপনি দিনে 70 বারও তওবা করেন, আবার তওবা ভেঙেছেন, তওবা করেছেন, আবার এক অপরাধের জন্য দিনে 70 বার তওবা করেছেন, মানে প্রথম তওবা গুনাহ হয়েছে, তওবা করেছেন, আবার তওবা ভেঙে গুনাহ করেছেন, ওই অপরাধ আবার করেছেন, আবারও অনুশোচনা আসতে তওবা করেছেন, এভাবে করতে করতে 70 বার হয়ে গেছে, তারপরও আপনি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে আপনাকে প্রয়োজনে 71 বারের জন্য আবারও তওবা করতে হবে। এবং আল্লাহকে ওই অবস্থায়ও আপনি আল্লাহর ব্যাপারে এই সুধারণা রাখতে হবে যে তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন, এই ধারণা রাখতে হবে। আনা ইনদা আবদি যন্নী বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার সাথে সেই মুআমালা করি, আমি তার সাথে সেই আচরণ করে থাকি। হাদিসে কুদসি আল্লাহ বলছেন যে আনা ইনদা আবদি যন্নী বি, বান্দার ধারণা কেমন আমার প্রতি, আল্লাহর প্রতি এই জন্য সুধারণা রাখতে হবে। আবার এর অর্থ এটাও নয় যে গুনাহ করতে থাকি গুনাহ করতে থাকি, আল্লাহ তো গফুর গফফার, এটা আবার শয়তানের ধোঁকা। যে আল্লাহ তো গফুর গফফার, তিনি আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, আল্লাহ গফুর গফফার, কিন্তু আল্লাহ কাহ্হারও, আল্লাহ আজিজও। আপনি এটা কেন ভুলে গেলেন? এটা শয়তান বলিয়ে দিয়েছে। দ্বিতীয় নাম্বার, আমাদের হৃদয়গুলো কঠোর হওয়ার যে কারণ, গাফলাতি, দ্বীনের ব্যাপারে উদাসীনতা। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা যে কলব দিয়েছেন, এ দিয়ে সে উপলব্ধি করার চেষ্টা করে না। ওয়ালাহুম আ'য়ুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ চোখ দিয়েছেন কিন্তু সেই চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, যে সেই চোখটাকে কাজে লাগিয়ে কোরআন থেকে উপদেশ গ্রহণ করে নাই, আল্লাহর এই নিয়ামত দেখে আল্লাহর ব্যাপারে তার ধারণা পরিষ্কার হয় নাই, এই মাখলুকাত দেখে আল্লাহর ব্যাপারে যে সুধারণা পোষণ করা দরকার ছিল সেইটা সে পোষণ করে নাই, আল্লাহর ব্যাপারে যে ধারণা থাকা দরকার ছিল, যে ইলম থাকা দরকার ছিল, সেই ইলম তার ভিতর নাই। তো
আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, সেই চোখকে তাহলে সে কি করে নাই? কাজে লাগায় না। আমরা আল্লাহকে চিনেছি কি দেখে? আল্লাহর সৃষ্টি দেখে, আল্লাহর মাখলুকাত দেখে। আল্লাহ তাআলা যারা এই পর্যায়ে পৌঁছানোর পরেও আল্লাহকে চিনতে পারে নাই বা আল্লাহর ব্যাপারে যথাযথ ধারণা পোষণ করতে পারে নাই, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি, এরা আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারে নাই। মক্কার মুশরিকরা আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারে নাই। নূহ আলাইহিস সালামের উম্মত যখন শিরিক করা শুরু করে দিয়েছে, আল্লাহ তাআলাকে যথাযথ মর্যাদা দিতে পারে নাই। ঠিক আমাদের সমাজ যখন কোনো গায়রুল্লাহকে আইনদাতা বিধানদাতা হিসেবে মেনে নিচ্ছে, তখন এ কথাই তাদের জন্য ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি, এরা আল্লাহ তাআলাকে যথাযথ মর্যাদা দিতে পারে নাই। ইন্নাল্লাহা হুয়াল হাকীম হুয়াল হাকাম ইয়াহকুমু বাইনান নাস, এই বিশ্বাস সে পোষণ করতে পারে নাই যে আল্লাহই হলেন একমাত্র হাকিম, আল্লাহ তাআলাই হলেন বিধানদাতা, আল্লাহই হলেন চূড়ান্ত ফয়সালাকারী। এই বিশ্বাস সে সঠিকভাবে পোষণ করতে পারে নাই, যার কারণে আল্লাহর বিষয়গুলো সে মানুষের উপর চাপিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই পর্যায় থেকে আমাদেরকে হেফাজত করেন। দুনিয়ার প্রতি আসক্তি, অতি আসক্তি। দেখুন এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করি, কেউ কেউ এটা বোঝেন যে মনে হয় একেবারে মানে আমাদেরকে কি হয়ে যেতে হবে, মানে দুনিয়ার সব ছেড়ে কেড়ে দিয়ে মানে আখিরাতের ভিতরে আমাদের মনোনিবেশ করতে হবে। না ভাই, ইসলামের ব্যাপারে এই ভুল ধারণাগুলো পোষণ করবেন না। অনেক মানুষ এটা মনে করে যে যখন শরিয়া চলে আসবে, শরিয়া চলে আসলে মনে হয় আমাদের দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, আপনার দুনিয়া আরও সহজ হবে। আপনার দুনিয়া কি হবে? আরও সহজ হবে যখন ইসলামী শরিয়া চলে আসবে। আপনার যদি এটা বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে আপনি ইসলামী ইতিহাসগুলো পড়েন, অথবা আজও যেখানে শরিয়ার সামান্য ছোঁয়া পাচ্ছে যেই ভূমি, সেই ভূমির উন্নতি অগ্রগতির দিকে আপনি একটু লক্ষ্য করেন। এটা আপনার আমার জীবনকে সহজ করবে, কঠিন করবে না। যারা ইসলাম পছন্দ করে না, এরা আপনাকে বোঝায়, এরা আপনাকে বোঝানোর চেষ্টা করে, অথবা ইসলামের ব্যাপারে যাদের ভুল ধারণা রয়েছে, এরা আপনাকে বোঝানোর চেষ্টা করে যে শরিয়া মানে হচ্ছে, মনে হয় যে আজকে যদি বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা হয়, তাহলে কালকেই দেখা যাবে যে অর্ধেক মানুষের হাত নাই, সব হাত অর্ধেক কেটে দিয়েছে। এরা মৌলিকভাবে আপনার ভিতর শরিয়ার প্রতি একটা ভীতি সৃষ্টি করে। অথচ গত সপ্তাহে সম্ভবত ফক্স নিউজ সেখানে 1 ঘন্টার একটা ভিডিও আপলোড করেছে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট, তার একটা সাক্ষাৎকার 1 ঘন্টা ব্যাপী বা তারও কিছু বেশি সময়। শেষ পর্যন্ত যে সে আফগানের প্রশংসা করতেছে। কি করতেছে? বলতেছে আমাদের এত কিছু রয়েছে, এত ক্ষমতা, এত কিছু রয়েছে, কিন্তু অপরাধ প্রবণতা এটা কেন আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না? অথচ সেখানে কত বড় একটা অঞ্চল, সেই অঞ্চলে যেখানে আমাদের সপ্তাহে একটা শহরের ভিতরেই 8 থেকে 10টা বা তারও বেশি কি হচ্ছে, অন্যায়ভাবে হত্যা হচ্ছে, আর সেখানে তাদের 4-5 বছরের ভিতরেও এরকম হচ্ছে না, মানে এক টোটাল দেশের ভিতরে। সব বুঝবো আমরা, সব বুঝি, সব বুঝবো, কিন্তু আমরা সেটা বুঝবো না। ওই আমাদের গ্রামে এক কথা বলে, এ বোঝে তা বোঝে কিন্তু তা বোঝে না। তো এইটা বুঝবে, ওটা বুঝবে, কিন্তু ওইটা বুঝবে না, কারণ এদের ওই যে বাহ্যিকতার মূল বিষয়, কিন্তু এখানে যে আভ্যন্তরীণ একটা বিষয় রয়েছে সেটা সে বুঝতে চাচ্ছে না। শুধু কি শাস্তির ভয় মানুষকে অপরাধ থেকে দূরে রাখতে পারে? আপনি কঠিন থেকে কঠিন শাস্তি,
কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন, শুধুমাত্র এই শাস্তি, আর কিচ্ছু আপনার সামনে নাই। এই শাস্তির ভয় কি একজন মানুষকে অপরাধ করা থেকে দূরে রাখতে পারে? আমি এ ব্যাপারে আলোচনা করেছিলাম বিস্তারিত এই ব্যাপারে, যে আইন যখন তৈরি করা হয় কোন বিষয়কে সামনে রেখে আইন তৈরি করা হয়, কিন্তু এই আইনের বিষয়গুলো একটা সময় কাজ করে না, মানুষের ভিতর এমন একটা পর্যায়ে চলে আসে। তো শুধুমাত্র আপনি যদি আইনি কঠোরতা করেন তো এর মাধ্যমেও কি হবে না, অপরাধ প্রবণতা পার্সেন্টেজ কমতে পারে কিন্তু নির্মূল হবে না। কারণ যে আপনার ওইটাকেই ভয় করছে না, ওইটাকেই ভয় করছে না, আপনি তাকে কি দিয়ে ভয় দেখাবেন? কিন্তু মানুষের ভিতর এই তাকওয়া এবং আল্লাহ ভীতি ঢুকাই দেওয়া, এটা হচ্ছে মানুষকে কি করে, নিয়ন্ত্রণ করে। আর বাস্তব ভিত্তিক উদ্যোগ গ্রহণ করা। আপনি বললেন যে আপনার সমাজে মাদকাসক্ত ব্যক্তিদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আপনি কি করলেন, মাদক নিরাময় কেন্দ্র গড়লেন। কিন্তু এই মানুষগুলোকে আপনি স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য যে আরও কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে, আপনি শুধু ওইটার ব্যবস্থা করলেন যে ওকে মাদক থেকে, এরপরে আপনি তাকে কোন সমাজে ছেড়ে দিচ্ছেন, আপনি তাকে কোন পরিবেশে ছেড়ে দিচ্ছেন? আপনি নিয়ন্ত্রণ করলেন কিন্তু নিয়ন্ত্রণ করে ছেড়ে দিলেন কোথায়? আবার তো সেই সমাজে ছেড়ে দিলেন আপনি। কিন্তু এই নিয়ন্ত্রণের সময় আপনি কি তাকে আল্লাহ ভীতি এবং তাকওয়া তার মাঝে ঢুকাই দেওয়ার কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? কারণ এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ কোনো কিছুই না, এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ না। ধর্মের বিষয়গুলো তো আগে আপনি সাইড করে দিয়েছেন, যার কারণে ধর্মের প্রয়োজনীয়তা আপনি অনুভব করেন না। জীবনের কোনো ক্ষেত্রে আপনি ধর্মের প্রয়োজনীয়তা অনুভব করেন না। আপনি মনে করেন ধর্ম একটা সেকেলে বিষয়, যা এই উন্নত বিশ্বে আমাদেরকে অগ্রগতি নয় বরং আমাদেরকে আরো পিছনে নিয়ে যাবে। আপনি ধর্মকে আগেই বাদ দিয়েছেন, তো এর সৌন্দর্য আপনি কি করে উপভোগ করবেন? আপনি তখন উপভোগ করতে পারবেন যখন একটা পরিবার পরিপূর্ণ দ্বীনের উপর চলছে, বাবা মা সন্তানদের নিয়ে খুশি আছে, সন্তানদের দ্বীনদারিত্ব নিয়ে খুশি আছে, আর আপনি জাহান্নামের আগুনে দুনিয়াতেই পড়া শুরু করেছেন সন্তানদের নিয়ে। আপনি তখন বুঝবেন, আপনি তখন উপলব্ধি করতে পারবেন এই বিষয়গুলো, যে ধর্মের প্রয়োজনীয়তা কত বেশি। আমরা বুঝতে পারছি না এগুলা। এরপরে মৃত্যুর যে যন্ত্রণা, এগুলো ভুলে যাওয়া, ওই সময়কার পরিস্থিতি, কবরের আযাব, কবরের চাপ, এই বিষয়গুলো স্মরণ না করা, এগুলো আমাদের হৃদয় কঠিন হয়ে যাওয়ার কারণ। আমরা কবরস্থানে যাই, বহু মানুষ আছে, আমরা কবরস্থানে যাই, অথচ একজন মানুষের হিদায়াতের জন্য একটা মৃত্যুই যথেষ্ট। একটা মৃত্যু দেখেছেন আপনি, একজন মৃত্যু মানুষকে দেখেছেন আপনি, একটা লাশ দেখেছেন আপনি, একজন মানুষের হিদায়াতের জন্য এটা যথেষ্ট। আমরা মৌলিকভাবে কবরের বিষয়গুলোকে নিয়েছি যে আমি কবরস্থানে যাই মাইয়েতের উপকার করতে, অথচ কবরস্থানে যাওয়া দরকার ছিল আমার নিজের উপকারের জন্য। যিনি চলে গেছেন উনি ওনার আমল নিয়ে চলে গেছেন, ওনার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, 3টা দরজা খোলা আছে। যদি উনি খুলে যেয়ে রেখে থাকেন, যদি সেই দরজাগুলো উনি ওপেন করে রেখে যেয়ে থাকেন তাহলে আছে, অন্যথায় তাও বন্ধ। এই বিষয়গুলো আমরা বুঝি না অনেক সময়। আমরা বলি যে ওটা খোলা আছে, 3টা পথ, না খোলা আছে কার জন্য? যে খুলে রেখে গেছে তার জন্য, সকলের জন্য না। মানুষ মরে যাওয়ার পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা দরজা খোলা থাকে, সবার জন্য না, যে খুলে রেখে যায় তার জন্য। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি সেরকম কোনো ব্যবস্থা করে যেয়ে থাকে তাহলে খোলো, অন্যথা ওটাও বন্ধ।
আও ইলমিন ইনতাফাউ বিহি, ও নিজেই তো কোনোদিন ইলম শেখে নাই, অন্যকে শেখানো তো দূরে থাক, তো ওর এই দরজা কোন জায়গা থেকে আসতেছে, ওর এই দরজাটা কোন জায়গা থেকে খুলবে? ও তো নিজেই কখনো কি করে নাই, ইলম শেখে নাই। অন্যকে শেখানো তো দূরের কথা, যে সে আর একজনকে শেখাচ্ছে, সে আর একজনকে শেখাচ্ছে, এর মাধ্যমে তার ওই আমল নামায় পৌঁছাচ্ছে সব, যত মানুষ আমল করতেছে সব পৌঁছাচ্ছে। ও তো নিজেই কখনো ইলম শেখে নাই, ইলম শেখে নাই, এটার প্রয়োজনীয়তাও অনুভব করে নাই, বরং যারা ইলম শেখে তাদেরকে বোকা মনে করেছে, ওর থেকে নিজেকে সে শ্রেষ্ঠ মনে করেছে। আমি অন্য গ্রহের কথা বলতেছি, এই গ্রহের কথা বলতেছি না। আপনাদেরকে দিন শিখতে দেখে বা দিনের পথে আসতে দেখে আপনাদের নিয়ে টিটকারি করে না, বা এমন লোক আছে না সমাজে যারা টিটকারি করে? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। এখন এই কারণগুলোর আমাদের কি হতে পারে? আমাদের হৃদয় কঠোর হওয়ার কারণ হতে পারে। চিকিৎসা কি? আচ্ছা, চিকিৎসা নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করি, বিস্তারিত আলোচনা আমি প্রয়োজনে কোথাও লিখে দিব। দেখেন, 1 নাম্বার হচ্ছে এর চিকিৎসা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলছেন, একটা দোয়া শিখিয়েছেন এবং নিজে এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা। হে আল্লাহ, আমি আপনার কাছে এমন কলব থেকে পানাহ চাই যে কলব আল্লাহর ভয়ে ভীত হয় না, যেই কলবটা কি হয় না? আল্লাহর ভয়ে ভীত হয় না। কোরআনের উপদেশের দ্বারা সে উপদেশ গ্রহণ করে না, এমন কলব থেকে আল্লাহ রসুল কি চেয়েছেন? আল্লাহ রসুল পানাহ চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা। হে আল্লাহ, আমি আপনার কাছে এমন কলব থেকে পানাহ চাই যেই কলব কি হয় না? লা ইয়াখশা, ভীত সন্ত্রস্ত হয় না, ভীত হয় না। তাহলে 1 নাম্বার কি বলেছি? দোয়া করতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহর জিকির করতে হবে, বিশেষভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। জিকির সর্বোত্তম হচ্ছে, যিনি কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন ওনার জন্য সর্বোত্তম জিকির হচ্ছে, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। যিনি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন না ওনার জন্য সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়াও যখন যে দোয়া রয়েছে সেই দোয়াগুলো পাঠ করা দৈনন্দিন। ঘুমাতে গেলেন, আপনার দোয়া রয়েছে। ঘুম থেকে জাগ্রত হলেন, দোয়া রয়েছে। ঘুমের মাঝে কোনো স্বপ্ন দেখলেন, ভীতিকর পরিস্থিতির স্বপ্ন দেখলেন, দোয়া রয়েছে। ভালো স্বপ্ন দেখলেন, দোয়া রয়েছে। জাগ্রত হলেন, দোয়া রয়েছে। ইস্তেঞ্জায় যাচ্ছেন, অজু করার জন্য যাচ্ছেন, দোয়া রয়েছে। অজু শুরু করছেন, দোয়া রয়েছে। শেষ করছেন, দোয়া রয়েছে। বের হচ্ছেন, দোয়া রয়েছে। ঘর থেকে বের হচ্ছেন, দোয়া রয়েছে। প্রতিমধ্যে আসতেছেন, দোয়া রয়েছে। মসজিদে ঢুকতেছেন, দোয়া রয়েছে। মসজিদে আসছেন, সালাত আদায় করতেছেন, সালাতের ভিতরে দোয়া রয়েছে। সালাত শেষ করছেন, সালাতের শেষে দোয়া রয়েছে। মসজিদ থেকে বের হচ্ছেন, দোয়া রয়েছে। মসজিদ থেকে বের হয়ে বাজারে যাচ্ছেন, দোয়া রয়েছে। বাজার থেকে বের হচ্ছেন, দোয়া রয়েছে। ঘরে ঢুকতেছেন, ঢুকার দোয়া রয়েছে। খাবার খেতে বসতেছেন, দোয়া রয়েছে। খাবার শেষ করতেছেন, দোয়া রয়েছে। সাক্ষাৎ হচ্ছে কারোর সাথে, দোয়া রয়েছে। অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে কি রয়েছে? এসব যখন আপনি করবেন, আপনি সর্বদা কিসের ভিতর থাকছেন? জিকিরের ভিতর থাকছেন, সর্বদা জিকিরের ভিতর থাকতেছেন। আর জিকির করতে হবে সবসময়ের জন্য। এই মূলনীতিগুলো আমি আগেই বলেছি বিভিন্ন আলোচনায়। সার কথা হচ্ছে জিকিরের শব্দগুলো আল্লাহ থেকে আসতে হবে, আল্লাহ এবং তার রসুল থেকে আসতে হবে। আপনি যেই শব্দে জিকির করবেন সেই শব্দ অবশ্যই আল্লাহ এবং তার রসুল থেকে আসতে হবে। জিকিরের ক্ষেত্রে এটা দেখা যাবে না যে এটা জায়েজ আছে কিনা, দেখতে হবে সুন্নাত কিনা। কি বলেছি? জিকির এবং এই জাতীয় ইবাদত, যত ইবাদত রয়েছে এসব ক্ষেত্রে জায়েজ না জায়েজ দেখতে হয় না, দেখতে হয় সুন্নাত কি বেদাত।
এই মূলনীতি সবসময় মাথায় রাখবেন, অন্যথায় বিভ্রান্তিকর ব্যক্তিরা আপনাদেরকে বিভ্রান্ত করে ছাড়বে। বলবে যে এই জিকির করা যাবে, অমুক ফতোয়া বোর্ড ফতোয়া দিয়েছে, এই জিকির করা যাবে, অমুক বড় মাদ্রাসা ফতোয়া দিয়েছে, এই জিকির করা যাবে, অমুক বড় মুফতি সাহেব ফতোয়া দিয়েছে। দুনিয়ার সমস্ত মুফতি সাহেবের ফতোয়া এক জায়গায়, যে মনে করেন একটা জিকির করা যাবে, ইল্লাল্লাহ জিকির কথার কথা, এই জিকিরটা করা যাবে, দুনিয়ার সমস্ত মুফতি সাহেব ফতোয়া দিয়েছে। আর মুফতি না, এমন একজন রিক্সা চালক বা এমন একজন সাধারণ দিনমজুর ব্যক্তি, সে বলেছে যে এই জিকির আল্লাহর রসুল, সাহাবা ইকরাম কেউ কখনো করেন নাই, তাবেঈন করেন নাই, তাবেঈন করেন নাই, সালাফে সালিহিন করেন নাই, 4 ইমামের কেউ করেন নাই, মুহাদ্দিসিনরা করেন নাই। এবার ওই ফতোয়ার পাল্লা এক জায়গা রাখেন আর এই বক্তব্য এক জায়গা রাখেন। কোন বক্তব্যের? এখন ওই ফতোয়া হতে পারে যে এই ব্যক্তির ওজনের থেকে ওর ভার বেশি, কিন্তু এই ব্যক্তির কথাই দুনিয়ার থেকে ভার বেশি। বুঝতে পেরেছেন আমার কথা? এজন্য কোন বড় পীর সাহেব কোন কেউ বলল এসব দেখার বিষয় না। ইবাদতের ক্ষেত্রে জায়েজ না জায়েজ দেখতে হয়, লেনদেনের ক্ষেত্রে আমি আপনার সাথে একটা লেনদেন করব, এই লেনদেন জায়েজ না জায়েজ দেখতে হয়। ইবাদতের ক্ষেত্রে দেখতে হয় সুন্নাহ নাকি বেদাত। কিন্তু আপনাকে এই ঘুরপাক এই প্যাচের ভিতরে ফেলে দেবে যে অমুক জায়গার থেকে এটা জায়েজ বলেছেন। এই প্যাচের ভিতর ঢুকবেন না, সরাসরি জিজ্ঞেস করবেন সুন্নাহ কিনা বা আল্লাহ রসুল সাহাবা ইকরাম করেছেন কিনা। যদি করে থাকে দলিল কোথায় যে আল্লাহ রসুল এই জিকির একদিন করেছেন। জন্য জিকিরের বাক্য আসতে হবে শরীয়ত প্রণেতার পক্ষ থেকে, অন্যথায় কোনো জিকির করা যাবে না। কোরআনের একটা শব্দ ব্যবহার হলেই সেই শব্দের জিকির করা যাবে না। শেষ পর্যন্ত এই পথভ্রষ্টরা আমাদেরকে এটাও শুনিয়েছে যে ইল্লাল্লাহ শব্দ তো কোরআনের ভিতর আছে, তো ঠিক আছে ফিরাউন শব্দও তো কোরআনের ভিতর আছে, আপনি করেন কোরআনের শব্দ হিসেবে, আপনি দিনের ভিতরে 100 বার ফিরাউন 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 বলবেন, বলেন। হামান শব্দ কোরআনের ভিতর আছে, বলেন। শুধুমাত্র ইল্লাল্লাহ কেন নিলেন আপনি? ভাই আবারও বলছি, আপনি ইবাদত বা নফল ইবাদত একটু কম করতে পারলেন, এটা বড় সমস্যা না। বড় সমস্যা হচ্ছে আপনি একটা বেদাত করছেন, এটা বড় সমস্যা। বেদাতের প্রথম পরিণতি এটা আপনাকে শিরিকের প্রতি ধাবিত করে। সমাজে শিরিক ঢুকেছে এই বেদাতের মাধ্যমে। সমাজে প্রথম নূহ আলাইহিস সালামের উম্মাহ, সূরা নূহের তাফসীর পড়েন, দেখবেন যে প্রথম ঢুকেছে এই বেদাত দিয়ে। প্রথম শিরকি আসছে বেদাত দিয়ে, শুরুটা ছিল বেদাত, এরপর সেই বেদাত ধাবিত করেছে কোথায়? শিরকের প্রতি। ভয় করবেন এজন্য বেদাতকে, আল্লাহ তাআলা হেফাজত করেন। তাহলে আমাদের হৃদয় নরম করার আরেকটা মাধ্যম কি বলেছে? জিকির। সর্বোত্তম জিকির কোরআন তেলাওয়াত করা। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না বিশুদ্ধভাবে, আপনি শিখতে থাকেন, কিন্তু আপনি জিকির জারি রাখবেন। সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে বিশুদ্ধ যে জিকিরগুলো বর্ণিত হয়েছে হাদিসের ভিতর, সেগুলো শিখে নেবেন, জেনে নেবেন। এখন তো এই সমস্ত দোয়ার জন্য আলাদা কিতাব পাওয়া যায়, বহু কিতাব এর জন্য অনুবাদ হয়েছে বা আলাদাভাবে লেখা হয়েছে, সেগুলো নেবেন, ঘরে রাখবেন, এগুলো পড়বেন, জানবেন। এরপরে হৃদয় নরম করার জন্য এমন কিছু কাজের দিকে আমাদের ধাবিত হতে হবে, যেই কাজগুলো আমাদের দয়া এবং অনুগ্রহের যে প্রতিফলন এটা ঘটায়। এমন কিছু কাজ করা, যেমন ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো, অভুক্ত ব্যক্তিকে কি করা? আহার দান করা, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া। এই হাত বুলানো মানে এটা না, তার দায়িত্ব গ্রহণ করা। শুধুমাত্র যে হাত বুলিয়ে দিলেন এটা না, ওটা বাহ্যিকতা ঠিক আছে, কিন্তু তার দায়িত্ব গ্রহণ করার চেষ্টা করা। এরপরে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আমরা তো এখন রাস্তা বন্ধ করে দেই, রাস্তা বন্ধ করে দেই। রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরিয়ে দিয়েছেন, এটা ঈমানের আলামত, এটা ঈমানের লক্ষণ। রাস্তা বন্ধ করা নাই, এগুলো আমরাই শুরু করেছি। প্রথম মাহফিলের নামে শুরু করেছি, মাহফিল হয়েছে রাস্তা বন্ধ করে দিয়ে। এরপরে শুরু হয়েছে পূজা, রাস্তা বন্ধ করে দিয়ে, দীর্ঘদিন রাস্তা বন্ধ করে দিয়ে।
যাতায়াতের পথ বন্ধ করে দিয়ে। কেন এই আগাছার মাহফিল হতে হবে? কিসের জন্য এত? এই ঘোড়ার ডিমের মাহফিলগুলো কেন হতে হবে? না কোনো আছে হিদায়েতের আবেদন, না আছে কিচ্ছু। আয়োজক কমিটির পকেট ভরা ছাড়া আর কিচ্ছু নাই এখানে। এলাকার লোকজন ঐক্যবদ্ধ হন, একটা মাহফিল দেন, 2 গ্রামের মানুষ মিলে একটা মাঠে একটা বড় আকারে একটা মাহফিল দেন। সেখানে ভালো কোনো যে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কথা বলে, ফালতু ব্যক্তি না, কোনো বাজারি ব্যক্তি না, যার কোরআন সুন্নাহর জ্ঞান রয়েছে, যারা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কথা বলেন, এমন ব্যক্তিদেরকে দাওয়াত দেন। এমন বক্তা বহু রয়েছে, এমন বক্তা এখন বহু রয়েছে। কিন্তু আমরা নিয়ে আসবো যে মানে নাটক করে, সে পরবর্তীতে আবার বিভিন্ন রিলস বানায়। আমি এক জায়গায় আমাকে দাওয়াত দিয়েছে, আমি বক্তাদের লিস্ট দেখি নাই, চলে গিয়েছি। আমার সেই এলাকার প্রতি একটা আগ্রহের জায়গা থেকে আমি চলে গিয়েছি, যারা দাওয়াত দিয়েছে। সেখানে যে দেখি যে সেখানে মানে প্রধান বক্তা হিসেবে রাখা হয়েছে একজন কমেডিয়ানকে। সে ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহে বিভিন্ন ভিডিও বানায়, এই জাতীয় কমেডি ভিডিও বানায়। আমি এখানে নাম বললাম না, নাম বললে আপনারা চিনতে পারবেন। রুচিটা কোথায় গেছে আপনার? আমি যদি ওটা আগে থেকে জানতাম তো ওই মাহফিল ছেড়ে চলে আসতাম। আমি মাহফিল বাদ দেওয়ার পেছনে, আপনারা জানেন যে আমি এখন মাহফিলের দাওয়াত নিই না, কেউ দাওয়াত দিলেও আমি বলতেন না মাহফিল করব না। কিন্তু আমি দেখেছেন বিভিন্ন এলাকায় আমি মসজিদ ভিত্তিক আলোচনায় যাই, আমার সামনে 10 জন লোক থাক, আমার সামনে 10 জন লোক থাক, কিন্তু 10 জন হিদায়েত নিতে আসছে। কারণ এই বিষয়গুলো আমাদের ইসলামকে একেবারে মানুষের সামনে হালকা করে দিয়েছে। আমি আপনাদেরকে একদিন বলেছিলাম মনে হয় কোনো একটা আলোচনায়, যে আমি একদিন মাগরিবের পরে এই রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার সাইডে একটা মাহফিল হচ্ছে, বক্তা একেবারে মানে ফাটাই ফেলতেছে পুরো, সামনে একটা বাচ্চা বসা, অনলি একটা বাচ্চা, তাও ওই যে মাদ্রাসার আয়োজনে এই মাহফিলটা হচ্ছে, সেই মাদ্রাসায় পড়া হয়তো মক্তবের একটা বাচ্চা বসা, আর যারা আছে আয়োজক ওরা সাইড দিয়ে দাঁড়ানো আছে 2-1 জন, আর বক্তা এদিকে ফাটাই ফেলতেছে। আর সাউন্ড ব্যবস্থা তো মাশাআল্লাহ যতদূর মন চাই দিয়েছে। এগুলো কি? কেন আমি ইসলামটাকে হাসির পাত্র বানাবো? আমি ইহুদি খ্রিস্টানদের দোষ দিচ্ছি, কিন্তু আমরা ইসলামের কি করতেছি এটা অনেক সময় দেখি না। ওদের দোষ নয় আমি বলছি না, কিন্তু আমার আপনার কারণে, আমার আপনার কর্মের কারণে ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, বা ইসলামের ব্যাপারে মানুষের ভুল মেসেজ যাচ্ছে কিনা, এটা আমরা দেখি না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। খুব কষ্ট নিয়ে বলি, এই জন্য আপনারা আবার অন্যভাবে নিয়েন না, কিন্তু কথাগুলো যখন বাস্তবতা দেখি এগুলা যে টোটালি একটা ব্যবসা। আমি একদিন এই রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা মানে জায়গাটা বললেও উনি চিনে ফেলবেন, এই একদম কাছে। আমি তাকে সবসময় দেখি বা করি, মাঝে মধ্যে সালাতের জন্য বলি, কিন্তু আমি তাকে পাই না, বরং আরও বিভিন্ন অন্যায়ের সাথে সরাসরি সে প্রকাশ্যে লিপ্ত রয়েছে দৈনিক। সেই লোক আমাকে একদিন বলতেছে যে হুজুর আপনার সাথে কিছু কথা আছে। আমি কি বলেন তো? বলতেছে যে একটা মাহফিল দিতে চাই, আমার কয়েকজন বক্তাকে দাওয়াত দিতে হবে, একটু আপনি সহযোগিতা করবেন। আমি বলছি যেমন কাকে কাকে দাওয়াত দিতে হবে? তো এরকম ফেমাস কিছু বক্তার নাম বলল, ভালো ভালো তারা, যেমন আবু তাহের আদনান ভাই আছেন বা এই জাতীয় আরও কয়েকজন। তা আমি পরে একটা জিনিস চিন্তা করতেছি যে এই লোক মাহফিল, নামাজ পড়ে না এই লোক, কিন্তু সে মাহফিল দেবে। আমি পরে একটা জিনিস চিন্তা করলাম, মিলালাম, যে আপনি মনে করেন এই লোকগুলো একটা সময় সুযোগ থাকলে গানের অনুষ্ঠান করতো, কিন্তু সেটা করবে না এখন, কারণ গানের অনুষ্ঠানের জন্য আপনার কাছে এসে টাকা চাইতে পারবে না। গানের অনুষ্ঠানের জন্য আমার এই সামনের সারি যারা আছে এদের কাছে যেতে পারবে, মুরব্বীদের কাছে যেতে পারবে, কিন্তু এটা এমন এক অনুষ্ঠান এর মাধ্যমে সবার কাছে চাইতে পারবে টাকা, এমনকি হিন্দুর কাছেও চাবে। গাড়ি থামাই এবার টাকা চাবে, এমনকি হিন্দুর কাছেও চাই। এবার বক্তাদেরকে একটা লামসাম টাকা দিয়ে দেবে আর বাকিটা পকেট ভরবে। এই হচ্ছে বর্তমানের মাহফিলের অবস্থা। আল্লাহ হেফাজত করেন। আমি ব্যক্তি যদি এখানে উপস্থিত থাকেন, আমি আপনার নাম বলছি না, আপনি নিজে সাবধান হয়ে যান যাতে করে নাম প্রকাশ না করতে হয়। আপনার নাম বলতে আমি ভয় পাচ্ছি না, এটা মনে করেন না। আমি বলছি না আপনার
আপনার আপনার কল্যাণকামী আমি এই জন্য আমি এসব ব্যাপারে অত বেশি একটা ভয়টাই পাই না, যদি এখানে উপস্থিত থাকেন আর কি তাদের বললাম। আচ্ছা, পশু পাখিকে পানি পান করানো, আহার দান করা, আপনার কাছে কাজ ছোট মনে হচ্ছে, কিন্তু এই কাজের মাধ্যমে কেউ জান্নাত পেয়েছে, আবার এই কাজ থেকে বিরত থাকার মাধ্যমে কেউ জাহান্নামে চলে গেছে। এক মহিলার ব্যাপারে জানেন যে সে বিড়ালকে বেঁধে রেখেছিল কিন্তু আহার দেয় নাই, এই কাজের কারণে তাকে জাহান্নামে যেতে হয়েছে। আর সেই বদকার মহিলার কথা স্মরণ করেন যে একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে কি করে দিয়েছেন? ক্ষমা করে জান্নাতে দিয়েছেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা আলাদা একটা ইবাদত। শুধু তাই না, একজন মুসলিম ভাইয়ের হক আপনার কাছে, একটা হক আপনার কাছে প্রাপ্য বিষয়। আমরা এখন এইটাও দেখেন, কোনো একটা ইবাদত যখন তার স্বাভাবিক জায়গা থেকে সরে যায় তখন সেগুলো আর স্বাভাবিকতা থাকে না। এখন অসুস্থ ব্যক্তিকে যদি আপনি খালি হাতে দেখতে যান তাহলে আপনাকে একটু সমাজ হেয় নজরে দেখবে, যার কারণে এই সুন্নাতটা উঠে গেছে। ভাই, দেখতে যাওয়ার সাথে খাবার নিয়ে যাওয়ার সম্পর্ক নেই। আপনি গেলেন, তার মাথার কাছে বসেন, সম্ভব হলে তার কপালে হাত রেখে তার অবস্থা জিজ্ঞেস করেন এখন কি অবস্থা। এখানে কিছু আদব রয়েছে, সে আদবগুলো লক্ষ্য করা। যদি হাসপাতালে থাকে তাহলে সেখানে ভিড় না করা, ডাক্তারদের চিকিৎসায় অসুবিধা হচ্ছে এমনই না করা, একসঙ্গে দল বেঁধে যেয়ে তাকে বিরক্ত না করা, তার আহারের সময় ওষুধ গ্রহণের সময় তাকে বিরক্ত না করা, এরকম অনেক আদব সেখানে রয়েছে, সেই আদবগুলো আপনাকে রক্ষা করতে হবে। কিন্তু অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি অনুভব করতে পারবেন যে আপনি যে সুস্থতার নিয়ামতের ভিতরে আছেন।